বাংলা আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। মঙ্গলবার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের তারাবাড়ি বুথের তারাবাড়ি, পোখরপাড়া ও ডাঙ্গাপাড়া এলাকার শতাধিক বাসিন্দা ও উপভোক্তা এই প্রতিবাদে সামিল হন। বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বর্তমান ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য মোহাম্মদ ইয়াসিন ও অলিউর রহমান। শাসক দলের প্রধানের বিরুদ্ধেই একই দলের নির্বাচিত সদস্য ও কর্মীদের এই বিক্ষোভ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মোহাম্মদ অলিউর রহমান। অলিউর রহমান কি অভিযোগ বা কেন বিক্ষোভ করছেন আপনারা? ব্যাপারটা হচ্ছে আমরা এইটা 2019-20 সাল থেকে আমি মেম্বার ছিলাম। 20 সালে আমি মেম্বার ছিলাম, 19 সালে। তো আমি মেম্বার হওয়ার পরে ওই সময় এগুলো ঘর আসছিল, ঘরগুলো ইনকোয়ারি হয়েছে। ইনকোয়ারি হওয়ার পরে তারপরে আমি মেম্বার থেকে ছেড়ে দিলাম। তখন আমাদের আসিন সাহেব মেম্বার হলেন, তখন থেকে নামগুলো কিন্তু 4-5 বার ইনকোয়ারি হয়েছে। ইনকোয়ারি হওয়ার পরে তারপরে এই লাস্ট সিজনে লাস্ট ইনকোয়ারিতে এই নামগুলো কাটা গেল। 52টা নাম কাটা গেছে, চারটা গ্রামে। কেন 4টা গ্রামের নামগুলো কাটা গেছে। ওরা বলছে 27 তারিখে আমরা খবর পেলাম, 27 একে আমরা খবর পেলাম। তো 27 একে যখন খবর পেলাম সবার মোবাইলে টাকা ঢুকতেছে, এগুলো লোকের টাকা ঢুকতেছে না। ওরা আমাদের কাছে আসছে, বলছে আমাদের টাকা ঢুকতেছে না, আমাদের কাছে টাকা ঢুকতেছে না। তখন আমরা চিন্তা করলাম কী ব্যাপারটা কি হয়তো 2 দিন দেরিও লেটও হতে পারে। কিন্তু ওরা এরা তো কেউ তো আর সহ্য করতে পারছে না। হ্যাঁ আমাদের টাকা ঢুকেনি। লাস্টে আমরা গেলাম পঞ্চায়েতে তারপরে মেম্বার সাহেবকে 11 তারিখে একটা ফাইনাল লিস্ট ধরাইছে। ওই লিস্টটা আমরা জোগাড় করলাম। দেখছি ওই লিস্টের মধ্যে 197টা নামের মধ্যে মাত্র 145টা নাম ঢুকছে। 52টা নাম ওখান থেকে কাটা গেছে। কার চক্রান্ত মনে হচ্ছে আপনার? এটা চক্রান্ত। এখন আমরা তো ওই দিনকে বিডিওর কাছে গেলাম, বিডিও বলছে আমরা বলতে পারবো না, আমাদেরকে যা প্রধান দিয়েছে লিস্ট আমরা ওই হিসাবে কাজ করেছি। প্রধান ওনাকে লিস্ট দিয়েছে। ওরা বলছে আমরা 3 তারিখে একটা লিস্ট পাঠিয়েছিলাম, বুঝলেন? ওরা বলছে আমরা 3 তারিখে একটা লিস্ট পাঠিয়েছিলাম। সেই লিস্টটা 8 দিন স্টেট লেভেলে একটা টাইম দেওয়া হয়েছিল, স্টেট লেভেল থেকে। তা 8 দিনে প্রধান পঞ্চায়েতে ডেকে এগুলো লোককে যাদের ঘর কাটা হয়েছে এদেরকে নিয়ে ওকে মিটিং করা উচিত ছিল, মাইকিং করা উচিত ছিল, কিন্তু এটা কিচ্ছু করেনি। নোটিশ বোর্ডে হ্যাঙ্গিং করা উচিত ছিল, পঞ্চায়েতের নোটিশ বোর্ডে কোনো হ্যাঙ্গিং করেনি। এটা সম্পূর্ণ কি প্রধানের গাফিলতি? হ্যাঁ, প্রধানের গাফিলাতিতে এগুলো হয়েছে। প্রধান কি বলছে? হ্যাঁ, প্রধান বলছে আমি তো বলতে পারবো না, এগুলো সব বিডিও অফিসের। লাস্টে বিডিও অফিসে গেলাম, বিডিওকে বললাম, কপি দিলাম। এই যে বিডিওকে একটা কপি দিয়েছি আমরা, এই বিডিওকে এই কপিটা দিয়েছি বিডিওকে, বিডিও রিসিভ করে দিয়েছে। ভিডিও কি বলছে? বিডিও বলছে যে এটা আমাদের করার কিছু নাই, আমরা যেভাবে আমাদের লিস্ট দিয়েছে পঞ্চায়েত থেকে আমরা ওইভাবে কাজ করেছি। তো এখন আপনারা কি তখন করবেন? তখন আমরা জয়েন্ট ম্যাডামের কাছে গেলাম। জয়েন্ট ম্যাডাম বলছে এগুলো সব প্রধান আমাদের দিয়েছে। মহানন্দা ছিলেন, মহানন্দা বলছে এইভাবে একটা লিস্ট থাকবে, এইভাবে একটা সব কাগজে অ্যাটাচ করে আমরা প্রধান আমাদের দিয়েছে, উনি আমাদের বললেন। তো এখন আপনাদের দাবিটা কি? দাবিটা এইগুলোর যেন ঘর পাই ভবিষ্যতে। সব ভূমিহীন, সব গরিব লোক। এটা ব্যাকওয়ার্ড মজা, আমাদের তারাবাড়ি মজা। হ্যাঁ, না পেলে আমরা বৃহত্তম আন্দোলনে নামবো। আপনার নাম কি বলেন? অলিউর রহমান। যোজনার ঘর আমাদের প্রায় ভেরিফাই করা সব হয়ে গেছে। হ্যাঁ, ইনকোয়ারি করা যা, হ্যাঁ, আবার ভেরিফাই সব হয়ে গেছে, তদন্ত সব হয়ে গেছে। হওয়ার পরেও 1 টাকা করে টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে। তারপরেও ঘর আমাদের 50-52টা ঘর কেটে গেছে। ওই জন্য আমাদের এলাকার, আমাদের বুথের 4টা গ্রাম আছে আমাদের বুথে, ওই 4টা গ্রামের লোকের 50-52টা ঘর কেটে গেছে। ওই জন্য পাবলিক বিক্ষোভ আছে যে কেন ঘর পাবো না আমরা। আমাদের তারাবাড়ি, পোখরপাড়া, ডাঙাপাড়া, পগলাবাড়ি, এই 4টা গ্রাম। আমরা তারাবাড়ি বুথ, মাটিকুন্ডা 1 গ্রাম, মাটিকুন্ডা 1 গ্রাম। হ্যাঁ, এটা কি বাংলা আবাস যোজনা? আর বাংলা আবাস যোজনা। আচ্ছা, প্রধান তো সেও তো তৃণমূলের দলের, আর আপনি নিজেও মেম্বার তৃণমূলের। হ্যাঁ। এখানে এই জিনিসটা কেন হচ্ছে? আমি তো ব্লক থেকে যে লিস্ট পঞ্চায়েত দিয়েছে, পঞ্চায়েত আমার প্রধান এইগুলো কিছু জানায়নি যে এইগুলো নাম কেটে গেছে। ফাইনাল লিস্ট যখন আমরা পেলাম, ফাইনাল লিস্টে দেখছি তো 50-52টা ঘর আমার কেটে গেছে। তারপরে আমরা আন্দোলন নামলাম, ব্লকে গেলাম, কানাইয়াকে বলেছি, হ্যাঁ, চেয়ারম্যানকে, ও মানে মহানন্দার কাছে গেছি। সবাই বললো যে এটা ঘর কেটে গেছে। আমরা বললাম তো আমাদের লিস্টটা দাও, কে কেটেছে। তো লিস্টটা ওরা ব্লক থেকে আমার কেউ লিস্টই দেয়নি। আমরা কপি টু ভিডিও করেছি, কপি টু এইচডিও করেছি, সবাই চেয়ারম্যানকে দিয়ে সবাইকে কপি দিয়েছি, কপি করে। ভিডিও কি বা এসডি কে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। তারা কি বলছে? ভিডিও বললো যে এটা যখন কেটে গেছে, এটা উপর থেকে চাপ আছে, এটা কেটে গেছে, এটা এখন হবে না, পরে লাটে হবে, এখন হবে না। এটা কার চক্রান্ত মনে হচ্ছে আপনার? হ্যাঁ, এটা তো আমরা কাউকে দেখিনি কাটতে।
কারোর কথা কি করে বলবো। আমি এটাই জানি যে আমাদের ঘরগুলো কাটা কেন হলো, এটা আমরা কি মনে হচ্ছে কে কাটতে পারে? এটা তো প্রধান দায়িত্ব তো উপর প্রধান আছে। হ্যাঁ, লিস্ট তো এটা তো ব্লক থেকে যে কোনো লিস্ট তো পঞ্চায়েতের প্রধানের কাছে আছে না, হ্যাঁ, মেম্বারের কাছে আসে নাই। তো প্রধান আমাদেরকে জানাবে, তারপর তো আমরা কিছু পাবলিককে বলবো। হ্যাঁ, এখন আমাদের যে ঘরগুলো কেটে গেছে আমরা চাচ্ছি যে ঘরগুলো পাস হোক, পাবলিক যেন ঘরগুলো পাই। আপনার নাম? ইয়াসিন মোহাম্মদ, আপনি কোন বুথের মেম্বার? তারাবাড়ি বুথের মেম্বার। কি অভিযোগ? আমরা বলছি আমাদের ঘর কেটে গেছে, সব আসছিল, ঘর কেটে গেছে এ পর্যন্ত। কি নাম আসছিল? হ্যাঁ, নাম আসছিল, সবকিছু আসছিল, মেসেজ আসছিল, এরপরেও ঘরটা কেটে টাকা গেছে। 1 টাকা ঢুকছিল কি? টাকা ঢুকেনি, 1 টাকা ঢুকেনি ঢুকেনি? না। মানে আগে যেগুলো আসছিল সবগুলোই আসছিল, মানে সবকিছু আসেও এখন ঘর আসেনি, টাকা ঢুকেনি। ঘর দরকার ছিল কি? হ্যাঁ, ছিল দরকার। হ্যান্ডিক্যাপে তো ঘর, তো হ্যান্ডিক্যাপে ঘরে থাকবে না। হ্যাঁ, আসেনি আমার ঘর, সব কেটে দিছে। দরখাস্ত করেছেন ভিডিওকে হ্যাঁ জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। কি নাম আপনার? তাসলিমা খাতুন।